মৃত্যু তোমাকে চাই, মৃত্যুর পরেও তোমাকে চাই, মৃত্যুর পরেও তোমার সঙ্গে থাকবো। আমি কয়েকদিন একটা কথা বলেছিলাম ডেভিল হ্যান্ড নিয়ে, যে ডেভিল হ্যান্ড করার জন্য সারা বাংলাদেশ তো আপনারা ঘুরে বেড়াচ্ছেন, চষে বেড়ান, আপত্তি নাই, ডেভিল খুঁজেন, কিন্তু হাতের সামনে কি ডেভিলগুলো রয়ে গেছে, তাদেরকে ধরছেন না কেন? যেই ডেভিলরা পরিষ্কার ভাষায় আজকে যারা সিন্ডিকেট করেছে তারা 3 তারিখের আগস্ট মাসের 3 তারিখে তৎকালীন খুনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যারা বলেছিল আপনাকে ছাড়া বাংলাদেশ চলবে না, আপনাকে আমরা চাই, কবিতার ভাষায় বলেছিল জীবনেও চাই, মরণেও চাই, অনেক অসম্ভবের সঙ্গে আপনাকে চাই, সেই ডেভিলটা তো হাতের কাছে আছে, কেন ধরছেন না? আজকে পত্রিকা দেখলাম একটা বিজনেস নাম দিয়ে দিয়েছে আজকের কালকে, নাবিল গ্রুপ 12,000 করে আত্মসাৎ করেছে, তাকে আপনারা গ্রেফতার করছেন না, কারণ কি? কোন একটা রাজনৈতিক দলের সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে, সুতরাং তাকে ধরা যাবে না। সবাই শুধু বিএনপি দোষ দেন, বিএনপি এটা বিএনপি, আসলে বিএনপি এই পর্যন্ত যতটুকু মানুষ সহনশীলতার পরিচয় দিয়েছে, বিএনপির ছেলেরা যতটুকু ভালো থাকার, ভালো রাখার চেষ্টা করেছে, সেদিকে আপনাকে নজর দিচ্ছেন না, শুধু একটা ভাঙা ডলে দিচ্ছেন, দিচ্ছেন বিএনপি চাঁদাবাজি করে। আরে ভাই, চাঁদাবাজি করে ধরছেন না কেন? জানেন যখন ধরেন কোন আপত্তি নাই, সবাইকে ধরেন। আজকে বিভিন্ন ব্যবসায়িক গ্রুপকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছেন দুই একটি রাজনৈতিক দল, দুই একজন রাজনৈতিক ব্যক্তি, যারা কথা বলেছিল না অত্যন্ত অসম্ভব তোমাকে চাই, অর্থাৎ হাসিনাকে চাই, 3 তারিখে বলেছিল, আবার একজন বলেছিল মৃত্যু তোমাকে চাই, মৃত্যুর পরেও তোমাকে চাই, মৃত্যুর পরেও তোমার সঙ্গে থাকবো। যদি কারোর খেয়াল না থাকে দয়া করে ওই 2-3 তারিখে টেলিভিশনে দেখেন, সবগুলো ডেভিল, সবগুলো শয়তানকে পেয়ে যাবেন, যাদের উস্কানিতে 4-5 তারিখে এইভাবে সারা বাংলাদেশে এদেশের ছাত্র জনতার উপরে গুলি চালানো হয়েছে, যাদের উস্কানিতে আজকে দেশের দ্রব্যমূল্য বেড়ে চলেছে, যাদের উস্কানিতে আমার হাজার হাজার মা বোনের বুক খালি হয়েছে, ওই উস্কানি তাদের ধরছে না, কারণ ওদের সবার সঙ্গে হাত মিলিয়ে ফেলেছেন বিশেষ একটি রাজনৈতিক দল, যারা বারবার আমাদেরকে দোষারোপ করে। আসলে নিজের দোষ থাকতে গিয়ে বিএনপির মতো দোষারোপ করবে। এখন থেকে আমাদের কাজ হবে ওই ধরনের ভণ্ড রাজনৈতিক দলগুলোকে, যারা লেবাস পরে অন্য দলকে দোষারোপ করার চেষ্টা করে, তাদেরকে জনগণের সামনে উন্মোচন করে দেওয়া, তাদের প্রকৃত অবস্থা দেশবাসীর সামনে তুলে ধরা।